মাংস কষিয়ে 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 একেবারে হসিয়ে ফেলেছেন। একটা পরিবেশ সৃষ্টি করে মনে হচ্ছে পার্কে বসে বসে আমি রান্না করছি। আমার আম্মু হচ্ছে বলতেন, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, না জানি আরো বেশি জন বলতেন, ভুলে গিয়েছি। সো আই হোপ বোয়াল মাছেরাও সুবোয়াল। যার আসলে সত্যিকারের রূপ থাকে এভাবে ঢেকে রাখলেও হচ্ছে বোঝা যায়। দাড়ি ধরে ঝুলতে ইচ্ছে করছে। একেই বলে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। ভাই রে ভাই, এই ব্লগিং করতে গিয়ে কি যে সমস্যায় পড়ছি আমি। কারণ দেখা হলেই আমার সাবস্ক্রাইবাররা, শ্রদ্ধেয় সাবস্ক্রাইবাররা কেউ আমাকে বলে, এই তুমি কষ্টের কথা বলবা না, দুঃখ করবা না, কষ্ট করবা না, কান্না করবা না, তোমাকে কান্নে ভালো লাগে না, তুমি হাসবা, হাসলেই তোমাকে ভালো লাগে। এই কথা যে আমি জীবনে কতবার, কত হাজার লক্ষবার শুনছি, মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এবং হাসির কষ্টের কথা বলে কষ্ট ভালো লাগে না, হাসলে বলে যে তুমি শুধু একা একা হাসো কেন। ভাই একা একা হাসবো না, কার সাথে হাসবো? মানে এই এখন বাজে রাত কয়টা দেখেন, ও মাই গড 11টা বাজে। সো রাত 11টার সময় আমি কাকে আনবো যে আমার সাথে হাসবে? একা একা হাসি ছাড়া কোনো উপায় আছে বলেন? একা একাই হাসতে হবে। এখন বাজে 11টা, বাইরে সেই সকাল 7টার সময় হচ্ছে বের হয়েছি। আসার পর থেকে আরো বিভিন্ন কাজ ছিল সেরে, এবং বেশ কয়েকটি রান্নার অলরেডি শেষ করেছি। এখন আরো কয়েকটি রান্না করব। সো চিন্তা করলাম যে আপনাদেরকে সাথে নিয়ে রান্না করি এবং আপনাদের সাথে হাসি। ঠিক আছে, এবার খুশি? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আমি আজকে চলে এসেছি আবার রান্নাঘরে রান্না করতে অবশ্যই এসেছি। এবং আজকে আমি রান্না করব, আজকে কি রান্না করব? আজকে রান্না করব আমার বোয়াল মাছ। এবং বোয়াল মাছ রান্না করব, নর্মাল বোয়াল মাছ নয়, সেটা হচ্ছে লেবু পাতায় বোয়াল মাছ। এবং এখানে রেডি আছে বোয়াল মাছ, আমি ধুয়ে ক্লিন করে সুন্দর করে রেখে দিয়েছি। এবং এখানে আমি বেশি করে পেঁয়াজ এবং রসুন কুচি নিয়ে নিয়েছি। এবং আছে আমার এই যে টমেটো, আপনাদের জন্যই কিন্তু আমি টমেটো রাত করে আমার গাছ থেকে পেরেছি। এবং লেবু পাতা, এবং এখানে দেখতে পাচ্ছেন 2টি লেবু পাতা, এবং হচ্ছে কাঁচা মরিচ। এগুলো কিন্তু খুবই স্পেশাল আমার জন্য, কারণ হচ্ছে এই লেবু পাতাটা হচ্ছে আমাকে খুবই ভালোবেসে তার গাছ থেকে পেরে দিয়েছেন একটি আপু। সো 2টি পাতা মানে আমার কাছে অনেক কিছু। এবং হচ্ছে এই একটি টমেটো আমার গাছের রাত করে পেরেছি। গাছ খুবই মাইন্ড করেছে আমার উপর, আমি জানি, কারণ রাতে আমি পেরেছি আপনাদের জন্যই। কিন্তু আপনারা যদি আমার এই ব্লগ লাইক না করেন, আপনারা কিন্তু দাবির নিচে থাকবেন যদি সাবস্ক্রাইব আমার না বাড়ে। এবং এই কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, 2টো কাঁচামরিচ ভীষণ ঝাল। এই কাঁচামরিচ দুটিও হচ্ছে এবারের সামারের এক আপুর সযত্নে লালিত গাছ থেকে। সো দেখতেই পাচ্ছেন সব রেডি। এখন আমি হচ্ছে রান্নায় চলে যাব। প্রথমে মাছে দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ 1/2 চামচ, এবং দিয়ে দিচ্ছি আমার আগে থেকে তৈরি করে রাখা স্পেশাল মশলা। এবার হচ্ছে ভালো করে সব মশলা মাছের সাথে মাখাবো। সো অলরেডি আমি এপিট ওপিট 2 পিঠই ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। সো
তেল গরম হচ্ছে, তেলটা গরম হলেই হচ্ছে মাছগুলো ফ্রাই করে নিব। মনে পড়ছে আজকে সারা দিন মানে হাসতে হাসতে শেষ, কারণ হচ্ছে আমার যে বলছি। সো তেল অলরেডি গরম হয়ে গিয়েছে, এবার আমি আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো একে একে ভেজে নিব। বি কেয়ারফুল, বিসমিল্লাহির রহমানির রহিম। বোয়াল মাছ কিন্তু খুবই ছিটে আসে। এক এক করে সবগুলো মাছ হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। সো অলরেডি আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি, এবার ভাজা হতে থাকুক। এক পিঠ ভাজা হলে পরে আবার উল্টে অন্য পিঠ হচ্ছে ভেজে নেব। তো যা বলছিলাম, মাছগুলো ভাজা হতে হতে আপনাদের সাথে গল্প করি। আজ সারা দিন হচ্ছে আলহামদুলিল্লাহ হাসির উপর গিয়েছে, কারণ হচ্ছে আমার যে আগের ব্লগটা বোয়াল মাছ, পটল দিয়ে বোয়াল মাছ এবং দেড় সেটা হচ্ছে প্রায় মানুষের মুখে 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 ভাইরাল হয়ে গিয়েছে, এবং একের পর এক ফোন আজকে সন্ধ্যা থেকে এই যে রাত 10টা পর্যন্ত একের পর এক ফোন, সবাই হচ্ছে আমাকে ফোন করছে এবং বলছে এটা হাজব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাজব্যান্ডকে দেখাচ্ছে, এবং সবাই হাসতে হাসতে মানে লুটুপুটি খাচ্ছে। আমি জানি না এটা আমার দোষ, আমার দোষ না, এটা হচ্ছে বোয়াল মাছের দোষ, কারণ সেদিনও কিন্তু আমি বোয়াল মাছ রান্না করছিলাম, আজকেও আমি বোয়াল মাছ রান্না করছি। সো কখন আবার কি বলে ফেলবো, এটা আমার দোষ না, বোয়াল মাছের দোষ। আজকে হচ্ছে ফ্রাই প্যানটা মাছ অনুযায়ী ছোট হয়ে গিয়েছে, ইচ্ছে করেই ছোট ফ্রাই প্যানটা নিয়েছি। বড়টা মনে হলো কি, বড়টা দেখেই মনে হচ্ছিল যে রান্না করবো বড়টায়, ওটা আবার ক্লিন করতে হবে, মানে কষ্ট বেশি হবে। আসলে কষ্ট এভাবে না সেভাবে, দুদিকেই বেশি, যে বুঝে সে তো বুঝবেই। ওকে, মাছগুলো এবার উল্টে দেই এক এক করে। তো মাছগুলো সব উল্টে দিলাম, ভাজা হতে থাকুক। তো আজকে রান্না কি করব সেটা চিন্তা করতে করতে আসলে অনেক সময় কেটে গেছে। পরে মানে অনেক কিছু মনে পড়ছিল, যে খুব বেশি মনে পড়ছিল একটা কথা, যে একবার তখন আমি বাংলাদেশে, আমার বড় আপু ওর কাছে পাশের একজন প্রতিবেশী ভাবি হচ্ছে এসেছিলেন, এবং উনি হচ্ছে বরিশালের। সো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বরিশাল, চিটং বা সিলেটের মানুষদের কথার অ্যাকসেন্টেই হচ্ছে তাদের লোকাল ভয়েসটা হচ্ছে চলে আসে, বেশিরভাগ মানুষের, সবার না। তো ওই ভাবির প্রচণ্ডভাবে ছিল, কিন্তু উনি ঢাকায় নতুন বিয়ে করে এসেছেন এবং খুব প্রাণপণে চেষ্টা করতেন যে শুদ্ধ ভাষায় কথা বলতে, এবং ঢাকার মানুষরা বা যারা শুদ্ধ ভাষায় কথা বলে তাদেরকেও প্রায় মানে হার মানিয়ে দিতেন, এমনভাবে এত শুদ্ধ ভাষায় কথা বলতেন। কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে যে লোকাল ভাষায় যারা কথা বলে না, আমার শুনতে খুব ভালো লাগে, এবং যারা বলতে পারেন কিন্তু বলেন না তাদেরকে আমি এনকারেজ করি এবং বলি যে কেন আপনি বলেন না, যেখানে শুদ্ধ ভাষায় কথা বলা প্রয়োজন বলবেন, অত এছাড়া আপনি আপনার লোকাল ভাষায় কথা বলতেই পারেন, ভালো লাগে শুনতে। আচ্ছা দেখ, ফিরে আসি সেই ভাবির কথায়। তো ভাবি হচ্ছে মনে করতেন যে আমাদের সাথে কথা বলবে, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। তো একদিন এসেছেন, আমার বড় আপুর সাথে কথা বলছেন, শুদ্ধ ভাষায় কথা বলতে বলতে রান্না নিয়ে, তখন বলছিলেন যে উনি হচ্ছে মাংস মাংস কষিয়ে 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 একেবারে হসিয়ে ফেলেছেন। কষিয়ে কষিয়ে হসিয়ে ফেলেছেন, মানে আমরা মানে ওনার সামনে না পারছি হাসতে, না পারছি কিছু বলতে, দম বন্ধ করে হাসি চাপা দিয়েছিলাম, এবং যখন উনি চলে গেছেন তখন আমরা হাসতে হাসতে শেষ। সেদিন আমরা মানে পুরো সারা রাত জেগে শুধু হেসেছি, আর আব্বু আম্মু তো একটু পর পর এসে বকা, তোমরা এখনো ঘুমাওনি।
তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবার মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি। এখানে আমি একটু কাজা দিয়ে রাখি, যে মশলাটা মাছগুলো মেখে রেখেছিলাম সেটার মধ্যে এখন পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে মেখে নিই। এবার আমি মাছ ভাজার তেলেই হলুদ মরিচ মাখিয়ে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব। তো সব পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে এর মধ্যে আমি একে একে দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ এবং অতি অবশ্যই আমার সেই স্পেশাল মশলা। এবার সব একসাথে মিশিয়ে নিব। এবার পেঁয়াজটা একটু ভাজা হতে থাক, ঢেকে দিচ্ছি। কি অবস্থা, পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা বোয়াল মাছগুলো এক একে দিয়ে দিব। তো মাছগুলো সব দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা আসলে একটু ছোট হয়ে গিয়েছে, কিন্তু আর চেঞ্জ করার এখন কোনো ধৈর্য নেই। যাক, বোয়াল মাছ যদি ভালো হয় সো একসাথে থাকতে পারবে, কারণ আমার আম্মু হচ্ছে বলতেন যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, না জানি আরো বেশি জন বলতেন, ভুলে গিয়েছি। সো আই হোপ বোয়াল মাছেরাও সুবোয়াল একসাথে থাকতে পারবে অল্প জায়গায় মিলেমিশে। তো একটু হতে থাকুক, একটু ঢেকে দিই। তো মশলা মাখানো ফ্রাই প্যানটাতে এবার একটু ঝোল দিয়ে, গরম ঝোল দিয়ে দিচ্ছি মাছে। হতে থাকুক, ঢেকে দিচ্ছি। ও, মাছ রান্না চলছে, এখনো শেষ হয়নি। রান্না করছি, রান্না করতে করতে দাড়ি ধরে ঝুলতে ইচ্ছে করছে। বোয়াল মাছের, অন্য কিছু মনে করবেন না আবার। কারণ রান্না করতে করতে মনে হচ্ছিল সেটা যে ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি। এবার দিয়ে দিব লেবু পাতাগুলো, একটু ছিঁড়ে দিব। দিয়ে দিচ্ছি লেবু পাতাগুলো সব। এটা খেতে খুবই মজা হয়, আমি এর আগেও করেছি এবং সেজন্য হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করছি। এটা পাঙ্গাস মাছ দিয়েও হচ্ছে লেবু পাতা দিয়ে দারুণ টেস্টি হয়, আমি করেছিলাম। কিভাবে রান্না করব চিন্তা করতে করতে সেই কষিয়ে রান্না করার, ভুনা রান্না করার কথা মনে করতে কষিয়ে রান্না করার সেই স্মৃতিটা মনে পড়ে গেল। তো ঢেকে দিই। এবার দিয়ে দিব আমার গাছের টমেটো, কেটে রেখেছি টমেটোগুলো সব। নিজের গাছের টমেটো বলে কথা।
কেন টমেটো হলে কতগুলো করে দেই, কিন্তু গাছের টমেটো মাশাআল্লাহ আল্লাহ বরকত দিয়েছে। দেখেন একটা টমেটোই কতগুলো মনে হচ্ছে। এবং সেই সাথে দিয়ে দিব কাঁচামরিচ, এরপর ঢেকে দিব। এখন বাইরে থেকেও মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। যার আসলে সত্যিকারের রূপ থাকে এভাবে ঢেকে রাখলেও হচ্ছে বোঝা যায়। সো ভিউয়ার্স, এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার লেবু পাতায় বোয়াল মাছ। দেখতেই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ খুবই সুস্বাদু। অলরেডি আমি টেস্ট করে ফেলেছি। একেই বলে আগে দর্শনধারী পরে গুণবিচারী। দেখতে যদি আপনার ভালো না লাগে, সুন্দর না হয়, খেতেও কিন্তু ভালো লাগবে না। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার লেবু পাতায় বোয়াল মাছ রান্না। দেখতেই পেলেন কত সহজে আমি রান্না করে ফেললাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা আছেন বলেই আমি এত উজ্জীবিত চিত্তে আমি হচ্ছে রান্না করতে পারলাম। এবং দেখতেই পাচ্ছেন একেবারে মনে হচ্ছে এই গাছ, একটা পরিবেশ সৃষ্টি করে মনে হচ্ছে পার্কে বসে বসে আমি রান্না করছি। এরকম পরিবেশ তৈরি করে নিতে হয় নিজেকেই, নিজের জন্য। কেউ আপনাকে তৈরি করে দিবে না। যাক, অনেক কথা হলো, রাত অনেক বাজে। সো এখানেই শেষ করতে হবে। তো শেষ করার আগে বলছি যে প্লিজ নিজের স্বকীয়তা বজায় রাখুন। আপনি যে ভাষায় কথা বলুন না কেন, যেভাবেই কথা বলুন না কেন, আপনার সেই কনফিডেন্স থাকতে হবে এবং লজ্জা পেলে চলবে না। যেখানে প্রয়োজন শুদ্ধ ভাষায় কথা বলার কথা বলবেন এবং আপনার লোকাল ভাষা, আপনার নিজের আঞ্চলিক ভাষা আপনার নিজের সম্পদ, আপনার নিজের সম্পত্তি। সো এবং সেটাকে স্প্রেড আউট করাও আপনার দায়িত্ব। মানুষকে জানতে দিন, বুঝতে দিন এবং শিখতেও দিন। সো এটা লজ্জা পাওয়ার কিছু নেই। মাঝে মাঝে তো হাসবই, হাসা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। সো এটা কাউকে ইগনোর করা বা ইনসাল্ট করার জন্য নয়। সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত বাই বাই।